বন্ধুরা, দেশের এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 21শে জুলাই রবিবার, যেই আসছে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এবং উত্তরবঙ্গেও থাকছে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা। এবং ভারতবর্ষের মধ্য ভারতে নাগপুর, আলুকা, জলগাঁও, নাসিক, মুম্বাই, কোলাপুর সমস্ত অঞ্চলে থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। এবং বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আজকেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, সব কিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী আছে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আজ 12টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জুড়ে, কলকাতা এবং কিছু জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। তো প্রথমত আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা দেখে নেব, সেখানে কি পরিস্থিতি বা এখনকার কী পরিস্থিতি। দেখুন, এখন প্রায় উত্তরবঙ্গের দিকে একটু একটু মেঘলা আর একটু একটু রোদ আমরা দেখতে পাচ্ছি এদিকে ভিজিবল মোডে। আর এদিকে আমরা প্রেশারও একটা দেখে নিচ্ছি। এদিকে লো প্রেশার যে আছে, লো প্রেশার সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ভুবনেশ্বর হয়ে আস্তে আস্তে প্রবেশ করে গেছে নাগপুরের কাছাকাছি। এদিকে ইনফ্রারেড মোডে দেখলে আপনারা বুঝতে পারবেন বৃষ্টিপাতটা ঠিক এই দিকে চলে গেছে। রায়পুর, জব্বলপুর, ইন্দোরের কাছে ভারী বৃষ্টি হচ্ছে এখন, পাটনা, উত্তরপ্রদেশ, কলকাতার দিকেও কিছু কিছু অঞ্চলে, এই যে অঞ্চলটায় হালকা একটু মেঘাচ্ছন্ন আছে হালকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশালের দিকে মেঘ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে 12টার সময়, মানে আজ দুপুর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন আমরা চলে আসছি বৃষ্টিপাতের দিকে। এখন নাগপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে, আন্ডোকা দিকে তালাই, জব্বলপুরের কাছে বৃষ্টিপাত হচ্ছে। কলকাতাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বাড়িচক, তমলুক, মিজিলপুর, গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাংলাদেশের মোগলা, জিগনগর, মিরাজগঞ্জ, মাথাবিরিয়া, এদিকে কলাপাড়া, লোহাগাড়া, মদিরপুর, ফরিদগঞ্জ, শাহবাগ, আকরতলা। আমরা বৃষ্টিপাতটা মূলত উপকূলবর্তী এলাকার যে জেলাগুলো আছে সেখানে আমরা বেশি দেখতে পাবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মির্জাপুর থেকে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, এদিকে উলুবেড়িয়াজ, আমতা, তারপরে উত্তর চব্বিশ পরগনা, ডানকুনি, সিঙ্গুর, চন্দননগর, আরামবাগ, পাবনা, চন্দ্রকোনা, শালবনী, রায়পুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, আর এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এই আবহাওয়া কিন্তু পরিবর্তন হওয়ারও সম্ভাবনা আছে। তো আমরা একটু ভালো মতন ট্র্যাক করি। আর একটু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে একটা মেঘ প্রবেশ করবে, সেটা কিন্তু দুপুর 3টের পর। আর এদিকে লো প্রেশার আরেকটু উপর দিকে উঠে যাবে, এলাহাবাদের কাছাকাছি একটা অনেক বড় আকারের সার্কুলেশন রয়েছে। এর প্রভাবে যে এই অঞ্চলগুলোতে আছে সেখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে, লাল সতর্কবার্তা। এই পাশে যারা আপনারা আছেন, যারা দেখছেন, তারা কিন্তু সতর্ক থাকুন, কারণ এই যে জায়গাগুলো আছে, আপনারা যারা নাগপুরে থাকেন, যারা আপনার আলোকাতে থাকেন, যারা নাসিকে থাকেন, যারা মুম্বাইয়ে কাজ করছেন, যারা মুম্বাই থাকেন, যারা কোলাপুরে থাকেন, কেউ ব্যাঙ্গালুরুর কাছে গেছেন, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রেড অ্যালার্ট থাকছে পাহাড়িবর্তী অঞ্চলে, যেরকম আসাম, গুয়াহাটি, এদিকে ত্রিপুরাতে কিন্তু আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা ত্রিপুরা থেকে দেখছেন তাদেরকে বলে রাখছি, ত্রিপুরাতে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে, সমস্ত অঞ্চলে নেই। আর আজকে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তাহলে আমরা আজকে 21 তারিখ আমরা উত্তরবঙ্গতেও ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। প্রবল ভাব থাকছে উত্তরবঙ্গের দিকে, যখন বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের দিকে তখন একটু কমবে। তাহলে আমরা এই যে আপডেটটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আজকে রাতে 8টার সময়ের যে আপডেট সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বাংলাদেশের উপর দিকে যে গুয়াহাটি অঞ্চলটা, রংপুর অঞ্চলে বৃষ্টিপাত পাচ্ছি, আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গে আজ রাত 10টার পর কিন্তু আবারও একটা ভারী বৃষ্টির সম্ভাবনা, মানে আমরা মধ্যরাত্রিতে চলে যাচ্ছি। মধ্যরাত্রিতে গেলে দেখা যাবে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আবারও একটা ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোন কোন জেলাতে দেখব, এদিকে শিলিগুড়ি থেকে শুরু করেও দিনাজপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম,
এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের অঞ্চলে মানে উপকূলবর্তী দীঘা মন্দারমণির কাছাকাছি বৃষ্টিপাত আসতে চলছে, সেটা কিন্তু সকালবেলার দিকে, মানে কালকে সকাল থেকে কিন্তু আবহাওয়া একটু মেঘলার সম্ভাবনা আছে, গুমোট ভাব থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়েই। এটা কিন্তু ঘূর্ণবর্তের প্রভাবে ফেলে আসা যে জলীয় বাষ্প, যে মেঘ, সেই মেঘ থেকেই কিন্তু এত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়েই, একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখলাম চন্দননগর, শান্তিপুর, 2 চব্বিশ পরগনা, এদিকে মেদিনীপুর, খড়গ, ঝাড়গ্রামের দিকে মানে পশ্চিমের জেলাগুলো, আর এদিকে শ্যামনগর, মাথাপিটিয়া, লালমোহন, মুখিরহাটেও বৃষ্টিপাত আছে, মেহেরপুরের কাছাকাছি, তারপরে কুষ্টিয়া অঞ্চলেও বৃষ্টিপাত আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কালকেও থাকবে, আর 23 তারিখেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। 23 তারিখ কিন্তু বন্ধুরা রায়পুর, নাগপুর, জব্বলপুরের কাছে রেড অ্যালার্ট থাকবে, উত্তরপ্রদেশের কাছে বৃষ্টিপাত থাকবে, দিল্লির কাছে বৃষ্টিপাত থাকবে, মুম্বাইয়ের কাছে বৃষ্টিপাত থাকবে। এদিকে ঢাকা, চট্টগ্রাম, মহেশখালীর দিকে অতি ভারী বৃষ্টিপাত, আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে 23 তারিখে। আমরা 23 তারিখ থেকে অতি ভারী বৃষ্টি পাবো দক্ষিণবঙ্গের কিছু জেলাতে, সমস্ত জেলা নয়। এরকম 23 তারিখ বিকেলের পর একটা ঘূর্ণবর্ত প্রবেশ করবে। এই ঘূর্ণবর্ত প্রবেশ করার প্রভাবে এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অতি ভারী বৃষ্টি বলবো না, প্রবল বৃষ্টিও বলবো না, কিন্তু ভারী বৃষ্টি আছে। বালিচক, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেয়ালদা, আর এদিকে গোটা দক্ষিণবঙ্গ হবে, পশ্চিমের জেলাগুলোতে প্রভাব এটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে জামশেদপুর, ধানবাদ, দেওঘর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালীতেও ভারী বৃষ্টি থাকবে। এদিকে শিলচরের কাছে ভারী বৃষ্টি থাকবে, ত্রিপুরা একটু মেঘটা কেটে যাবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ, আর কন্টিনিউ কিন্তু ভোপাল, ইন্দোরের কাছাকাছি রেড অ্যালার্ট থাকার সম্ভাবনা রয়েছে। যে ঘূর্ণবর্তগুলো আসছে সেটা সরাসরি উড়িষ্যা উপকূল হয়ে নাগপুর চলে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছেন নাগপুর এই অঞ্চলটা কিন্তু প্রবল অতি ভারী বৃষ্টি, প্রায় 1000 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি আছে। ভাসবে বোম্বে, ভাসবে নাগপুর, ভাসবে ভোপাল, ভাসবে ইন্দোর, জয়পুর, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। কলকাতার সমগ্র অঞ্চল মালদা পর্যন্তই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ চলবে, খানিকটা কম হলেও চলবে উত্তরবঙ্গ। এদিকে 25 তারিখেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 25 তারিখে ভারী বৃষ্টি আছে দক্ষিণবঙ্গেতে। 26 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি আছে। দেখুন 26 তারিখেও একটা ঘূর্ণবর্ত প্রবেশ করবে, লো প্রেশার তৈরি হবে 26 তারিখ। এই লো প্রেশারটাও কিন্তু উড়িষ্যা উপকূলের উপর দিয়ে যাবে, এর প্রভাবে কিন্তু আবারও নাগপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হবে। দেখুন সরাসরি এই যে লো প্রেশার ক্রিয়েট হয়ে সরাসরি কিন্তু ঠিক কলকাতা এবং উড়িষ্যার মাঝখানে যে উপকূল, দীঘা মন্দারমণির উপর দিয়ে সেটা কিন্তু চলে যাবে সিংরুলির কাছাকাছি, ঝাড়খণ্ডের উপর দিয়ে চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ঘূর্ণবর্ত যে নিম্নচাপ লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে, সেটা কিন্তু কলকাতার গা ঘেঁষে একদম চলে যাচ্ছে জব্বলপুর, এলাহাবাদের কাছাকাছি। বেশি বৃষ্টি পাচ্ছে কিন্তু মধ্য ভারত, দক্ষিণবঙ্গে পাচ্ছে কিন্তু মধ্য ভারত, রায়পুরের কাছে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখেও বৃষ্টিপাত থাকছে, কন্টিনিউ কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে রাজ্য জুড়েই। 29 তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত উত্তরবঙ্গেতে বাড়বে। 29 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে। এদিকে 30 তারিখে একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে। 30 তারিখে গোটা রাজ্য জুড়েই ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে কিষানগঞ্জ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের ঠিক উপর থেকে ভুটান সংলগ্ন কিন্তু সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, দিনাজপুর, মালদা থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত, মানে একদম দীঘা পর্যন্ত সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে বৃষ্টিপাত কিন্তু আমাদের রাজ্যতেও বাড়বে, আর পরের মাসে 30 তারিখ থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা কিন্তু আবারও সক্রিয় হবে। সক্রিয় হওয়ার প্রভাবে গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটা সুখবর থাকছে রাজ্য জুড়েই, আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন হলেও বেশি হবে, বৃষ্টিটা কম বেশি হবে, কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টিটা আসছে। এটা কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জন্য একটা ভালো খবর। গরম থেকেই মুক্তি, যেটা আমরা একটু অ্যানিমেশনের ট্যাগ করি বন্ধুরা। চলুন অ্যানিমেশন ট্যাগ করে বুঝতে পারবো। দেখুন আগামী 3 দিনে নাগপুরে কত বৃষ্টিপাত হচ্ছে, 201 মিলিমিটার। সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পরিষ্কার। দেখুন একদম সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। আর এদিকে দেখুন মুম্বাইতে আমরা দেখতে পাচ্ছি 168 মিলিমিটার। ঠিক আছে, এবার আগামী 5 দিনে দেখুন নাগপুরের যে বৃষ্টি, যে অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 295 মিলিমিটার। আর এদিকে আমাদের কলকাতাতে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় 64 মিলিমিটার কাছাকাছি। নেক্সট 10 দিনে কিন্তু 100 মিলিমিটার
হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, 100 মিলিমিটার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেটা কিন্তু এটা 200 মিলিমিটার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ঘূর্ণাবর্ত প্রবেশ করছে, দেখুন মহেশখালী বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টি, মহেশখালী তীরক্লাবে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে, বাংলাদেশের মায়ানমারের দিকে ভারী বৃষ্টি থাকবে, গুয়াহাটিতে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, মানে উত্তরবঙ্গ মোটামুটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, মানে অতি ভারী বৃষ্টি নয়, কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। আর এটা কিন্তু যতদিন আগাবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা ততই বাড়তে থাকবে। এটা কিন্তু একটা গুড নিউজ বলছি, কারণ কি মৌসুমি অক্ষরেখা আবার সক্রিয় হচ্ছে রাজ্য জুড়েই। তো একটা ভালো খবর আছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জন্য, এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ ঘূর্ণাবর্ত যেটা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের এদিক দিয়ে গেছে, তার জন্য বৃষ্টিপাতটা কলকাতায় কম। যদি খানিকটা আরেকটু বেঁকে যায় তাহলে কিন্তু বৃষ্টিপাতটা প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ঘূর্ণাবর্ত এখনও তৈরি হয়নি, তাই অ্যাপ্রক্স একটা আপডেট যেটা দিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাপে, সেটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় 100%। তো সুপ্রিয় বন্ধুরা দেখলেন, এবারে আমরা দেখব গরমের যে হিউমিডিটি, যে অস্বস্তিকরণ যে আবহাওয়া, জলীয় বাষ্পপূর্ণ যে গুমোট ভাব, সেটা কতদিন থাকার সম্ভাবনা রয়েছে। সেটা 21 তারিখ থেকে কমার সম্ভাবনা ছিল, আজকের থেকে কমার সম্ভাবনা ছিল, সেটা আমরা দেখে নেব কোথায় কম থাকতে পারে। উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা থাকছে, আর দক্ষিণবঙ্গে একটু সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, উত্তরবঙ্গের দিকে দেখুন আজকে একটু খানিকটা মেঘলা মেঘলা, কিন্তু গুমোট ভাব কমার সম্ভাবনা রয়েছে। 22 তারিখ থেকে একটু কমবে, 23 তারিখ থেকে একটু উত্তরবঙ্গের দিকেই থাকবে মেন যে গরমের পরিস্থিতি, দক্ষিণবঙ্গে কমে যাবে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু নেই, উত্তরবঙ্গের দিকেই এর প্রভাবটা সব থেকে বেশি পড়বে। উত্তরবঙ্গ জুড়ে একটা গরমের পরিস্থিতি থাকবে। 25 তারিখে একটু বাড়বে গরমটা, হিউমিডিটি। 26 তারিখে আর একটু বাড়বে। দেখুন গরমের পরিস্থিতি এটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দেখুন 26-27 তারিখ টেম্পারেচারটা কিন্তু আরও বাড়বে, কিন্তু গরমের যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়ছে, একটা পরিস্থিতি বাড়ছে, সেটা কিন্তু আমরা নতুন আপডেট হচ্ছি। গরমের যে অস্বস্তিকরণ সেটা বাড়ছে, কারণ কি একটা বলে রাখছি, যে সাগরে যে বারবার ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, কিন্তু আপনার মেঘের বিষয়টা কমে যাচ্ছে। সব মেঘ নিজের দিকে টেনে নিচ্ছে, তারপরে একবারে প্রবেশ করছে, মানে সেখানে প্রবেশ করছে, সেখানে কিন্তু প্রবল বৃষ্টি ঘটাচ্ছে। এটা হচ্ছে নিম্নচাপ, নিজের দিকে সব কিছু টেনে নিচ্ছে, জলীয় বাষ্প মেঘ টেনে নিচ্ছে। প্রভাবে কী হচ্ছে, আমাদের মেঘ তৈরি হতে সমস্যা হচ্ছে, আমাদের এখানে মেঘটা প্রবেশ করছে না, সরাসরি একদম ঘূর্ণাবর্তের মধ্যে প্রবেশ করছে, তৈরি হচ্ছে। এর প্রভাবে কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি বাড়ছে, এর জন্য গুমোট ভাব, অস্বস্তিকরণ বজায় থাকবে, গরম থাকবে, তারপর কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও হবে। আর এই যে ইসের ট্র্যাকটা, এটা বদলাতে পারে, ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে এই হলুদ যে আপনার গরমটা দেখতে পাচ্ছি, সেটা বৃষ্টিপাতের পরিমাণটা বাড়লে কিন্তু কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতও কিন্তু হবে। এখন 22 তারিখ 23 তারিখেও বৃষ্টিপাত আছে, 21 তারিখেও বৃষ্টিপাত আছে, 22 তারিখেও বৃষ্টিপাত আছে, 23 তারিখেও আছে, 24 তারিখেও আছে। নাগপুর দেখুন, যে জায়গায় সব থেকে নিয়ে সবুজ সবুজ আছে, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি। 26 তারিখে ড্রাই ওয়েদার থাকবে গোটা উত্তরবঙ্গ জুড়ে, সম্ভাবনা আছে। এখন ট্র্যাক করতে হবে, প্রতিদিন ফোকাস করবেন, কিন্তু বৃষ্টিপাত আসছে, ভারী রকমের বৃষ্টিপাত থাকবে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা দেখে নেবো একবার, বজ্রবিদ্যুৎ সহ। বজ্রবিদ্যুতের কারণে প্রচুর লোকে মারা যাচ্ছে। আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, সেরকম ভারী নয়, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 22 তারিখে কলকাতার দিকেই হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে আছে, মেন বজ্রবিদ্যুৎ সহ কলকাতাতে আছে, আর নাগপুরে সব থেকে বেশি আছে, নাগপুরের দিকে। লাস্টের দিকে একটু দেখবো, কারণ লাস্টের দিকে গোটা রাজ্য জুড়ে যখন বৃষ্টিপাত আছে, যখন লো প্রেশারটা প্রবেশ করবে ঠিক কলকাতা গা ঘেসে গেছি, তাহলে কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা থাকবে। ঘূর্ণাবর্তটা কলকাতার গা ঘেসেই যাবে, যেহেতু সেটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেহেরপুরের কাছে বৃষ্টিপাত আছে, রাজশাহীতে কিন্তু বৃষ্টিপাত আছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখলাম বৃষ্টিপাতের পরিমাণটা, তো বেশি বড় করবো না। রেডারেও আমরা দেখলাম, রেডারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা ঠিক এইখানটাই হচ্ছে। মুম্বাইয়ে বৃষ্টিপাত হচ্ছে, নাগপুরে হচ্ছে,
পশ্চিমবঙ্গ ক্লিয়ারই আছে, সেরকম সে নেই, একদম ক্লিয়ার পরিস্থিতি। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা রেডারও দেখলেন, আশা করি বুঝতে পারলেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বজ্র বিদ্যুৎ থেকে বাঁচার জন্য অবশ্যই গাছের তলায় থাকবেন না, ভালো কোনো স্থানে যাবেন যেখানে কোনো বিপদ থাকবে না। আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।